আজ আমি পায়েস রান্না করব মুখে স্বাদ লেগে থাকার মতো। এভাবে পায়েসটা রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি 1 পট চাল ধুয়ে পরিষ্কার করে আমি ফুটিয়ে নিয়েছি। চালটার মধ্যে আমি আগে পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো এখন আমি চালটাকে ঘুলিয়ে নেব একদম। এই দেখুন চালটা আমি একটা ঘুটনি দিয়ে তেঁতলে নিচ্ছি। আমি ভালো করে চালটাকে তেঁতলে নেব। চালটা ফুটে গেছে, এখন তেঁতলে নিচ্ছে। যতটুকু পেরেছি তেঁতলে নিয়েছি। এখন এখানে আমি আধা কাপের মতো কনডেন্স মিল্ক দুধ দিয়ে দিব। আমি আধা কাপের মতো এখানে কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আমি কনডেন্স মিল্ক বাটার সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি বেশি করে গুঁড়ো দুধ দিয়ে দেব, প্রায় 1.5 কাপের মতো। আমি কিছুটা এখন দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে তারপর আরও কিছুটা দিয়ে দেব। আমি ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধটাকে। আর বিশ্বাস করুন, এভাবে পায়েসটা রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। তো আমি আরও দুধ দিয়ে দিয়েছি, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন যে আমি কতটা দুধ দিয়েছি। আর এখানে 1 পটের মতো চাল দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আমি চিনিটাকে মিশিয়ে নেব। আমি আরেকটুখানি চিনি দিয়ে দেব পরে। আর কনডেন্স মিল্কে তো এমনিতেই মিষ্টি আছে, তাই একটু বুঝে বুঝে চিনিটা অ্যাড করতে হবে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আমি আরেকটুখানি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি আর চিনি দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। আর চালটা ফুটিয়ে নিয়েছি, পানি দিয়ে ফুটিয়ে নিয়ে একটু তেঁতলে নিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, গরম করে জাল করে রেখেছিলাম। সেই গরম জাল করা দুধটা আমি এখানে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে এখন ঘুটনি দিয়ে একটু গুটে নিচ্ছি। এতে করে সব কয়টা উপকরণ একসাথে মিশে যাবে আর কি। আমি ভালো করে গুটে নিচ্ছি ঘুটনি দিয়ে। গোটাটা হয়ে গেছে, এখন আমি জাল করে নেব। আর মিষ্টির একটা ব্যালেন্স আসার জন্য আমি দিয়ে দিয়েছি লবণ, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন এভাবে পায়েসটা কীরকম হবে, খুবই স্বাদ হয়েছিল খেতে। আমার এই পায়েস রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর কমেন্টে জানাবেন পায়েস রান্নাটা কেমন হয়েছে। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এই পায়েসটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে, তাই আমি এখন চুলাটা অফ করে দেব। আর খুবই স্বাদ হয়েছিল খেতে।